আমাদের আপসী নেত্রী খালেদা জিয়া হারে বাতিলের সাথে আপোষ করে নাই। আলেম ওলামা কত ভালোবেসেছে। কিসের সাইদি সাহেব, মিজানুর রহমান, মতিউর রহমান নিজামী আলেমদেরকে আগলা রাখছে। আর সেই নেত্রী আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাংলাদেশের যত দলের লোক আছে এক দল বাদ দিয়ে সব তার জন্য দোয়া করতেছে। মাওলানা আপনার আজহারি সাহেব এসে খাট কাঁধে দিছে, মামুনুল হক কাঁধে দিছে। আরে কতটুক ভালোবাসলে তারা সন্তানের মতো হয়ে যায়, খাটটা কাঁধে দিতে পারে। আহা, আলেমদেরকে বুকের সাথে আগলা রাখছে। কোনোদিনও মুখের ভাষা দিয়ে আলেমদেরকে গালি দেয় নাই। আর এরকম নেত্রী আমরা বাংলাদেশে পাবো কি না পাবো আল্লাহ ভালো জানে। কত অবাক ছিল, কত অবাক দিছে যে তুমি বাংলাদেশ ছেড়ে চলে যাও, তুমি সুখে শান্তি থাকবে। উনি বলছিল এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। বাংলাদেশের জনগণ আমার সন্তানের মতো, মা কোনোদিন সন্তানকে ছাড়িয়া বিদেশ যাইতে পারে। আর তুমি এমন মা, আহারে মারে তা সে এও মা, যে মা চলে গেল এও মা, তুমিও মা। মা কিছু মা কিন্তু ডাইনি হয়, কথা বল না কে? আসলে প্রকৃত পক্ষে তিনি গণতন্ত্রের মা। এই বাংলাদেশের জনগণের ছেড়ে চলে যায় নাই, এই দেশেই তার মাটি হয়েছে। আর তার সন্তানরা, আলেম ওলামা, তার সন্তানরা বেগম খালেদা জিয়াকে কাঁধে নিয়ে আপনার গোরস্থানে মাটি দিছে। তুমি মরে গেলে তো কে কাঁদে নিবে রে? আমি 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 আহা, এখান থেকে তুমি উপলব্ধি করো, এখন উপলব্ধি করো বাংলাদেশের স্বাধীনের পর থেকে যতগুলি মানুষের জানাজা হয়েছে, বেগম খালেদা জিয়ার মতো এত লোক, এত সমাগম হয় নাই। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে, হাজার নয় লক্ষ লক্ষ আলেম তার জন্য দোয়া করছে, এখনো করার ভারী আছে। আল্লাহ আমাদের দেশের নেত্রী, যার জন্য, যিনি এই দেশের জন্য বারবার জনগণের খেদমত করেছে, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। মানুষের ভুল হতে পারে, আল্লাহ আমরা সন্তান হিসেবে তার জন্য দোয়া করি, ভুল গুণে তুমি ক্ষমা করে, জীবন গুণে মাফ করে জান্নাত নসিব করে দাও। আল্লাহ কবরের ছলজব তুমি সহজ করে দাও। আর এই রকম নেত্রী আমরা জীবনে পাবো কিনা এটা আমাদের ভাগ্যের ব্যাপার। যা হোক, আল্লাহ যেন আমাদের বাংলাদেশে শান্তি বর্ষিত করে, জোরকান আমিন। তুমি এইরকম মানুষের কাছে একটু দোয়া নিয়ে একটু দেখায় যে কয়জন দোয়া করে তোমার জন্য, তারা দোয়া করবে, ওরা মুটেই বানি নেয় না। হ্যাঁ না, খালেদা জিয়া তো মরেই গেছে। হ্যাঁ না, খালেদার বাপ আইছে আবার, কথা কর না কে? খুব চালাইছে। তারেক রহমান বিদেশ ছিল, আর তুমি বলেছিলে বাপের বেটা হলে আসো, ও বাপের বেটা দেখে আইছে। আর তুই কোন মায়ের বেটা? তুই কোনে হো? যারা কথা বললো না এরা হাসিনের লোক। এখন হাসি দিলে কে? ও তাই কষি তখন এভাবে করতেছে। এখন থেকে যদি না হাসি তাহলে তো আমাকে না, কথা কি আমি খারাপ বলতেছি? উনি বলছিল যে তারেক রহমানে বলছে যদি বাবার সন্তান হয় তাহলে আসো আসো। তারেক রহমান বাবার এক বাপের সন্তান, সে বাংলাদেশে আছে। তুই কোন মায়ের সন্তান? তুই কোথায় হো? ঠিক কথা বলে নাই? এগুলো অত বাহাদুরি করা লাগে না, অত ইজ্জমান তাসা, অত জিলমান তাসা। ইজ্জত দেওয়ালের মালিক আল্লাহ, সিনেলার মালিক ও আল্লাহ। সাকনে আইছে, এবারে চলে যেতেছেন কে যে শোনেন না, গেলে এক আঙুল তোলা লাগবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। তবে আমাদের এই নেত্রীর জন্য আর জীবন আমরা দোয়া করব, কারণ আমাদের কোনোদিন কষ্ট দেয় নাই, আমাদের বুকে আগলা রাখছে। তবে আমি আপনাদের অনুরোধ করি, আপনারা যদি
বেগম খালেদা জিয়া অনুসরণ হয়ে থাকেন, আলেমদের সাথে সুন্দর ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন না, ভাগ্য পুড়িয়ে দেবে। কিন্তু রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীর ওয়ারিস, তার বংশধর, তার দাবিদার। সুবহানাল্লাহ। তো জোরে কর। আল্লাহ যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে দেয়, সকলে কোন আমিন। উপস্থিত আজকের জালসা সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসা সহসভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, আজকের জালসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী ছেলেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? আচ্ছা, যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা আপনার ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে না কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই হচ্ছে, ও ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওই দিচ্ছে। আমি বলি, তোর বাপ দাদা সত্য কুষ্টি কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক কাটে নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই। ঘোরাফেরা কর, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লে কোন ঠিক কিনা? অনেকগুলো মানুষ আছে, আজকে তাফসীর মাহফিল হচ্ছে, ভাই বিয়ে নিয়েছে, আছে না? সারাদিনও সময়ই পাচ্ছে না, ও বউ বাদ দিয়ে বিয়ের পিছনে ঘুরতেছে। আমরা এগুলো বুঝি না। না না, যতগুলি আত্মস্বজন এই বাসায় আসছে, ও বিয়ে সাথে করে যদি এখানে আসতো, মাহফিল মরে যেত। তোমার দায়িত্ব হলো বিয়ে নিয়ে এখানে আসা, আর তোমার স্ত্রীর দায়িত্ব তোমার বিয়ে নিয়ে মহিলা প্যান্ডেলে আসা। কেন ও বিয়ে পাঠা দিছে এখানে, ও বিয়ে নিয়ে গুড় গুড় করতেছে। বদমাইশি বাদ দাও, ওখানে আমরা চিনি। আর দেখবেন এই কোরআনের মাহফিল হলে, মেলা হলে, মেলার মধ্যে মানুষ ঘোরে, এই মেলার মধ্যে দেখবেন একটা সুন্দরী মহিলা সুন্দর করে সাজগোজ করে ঘোরাফেরা করতেছে, আর 5-6 জন যুবক পিস পিস ঘুরতেছে। ওই মেয়েটা ভাবছে, না জানি কি হলু রে। না না, তুমি কিচ্ছুই হও নাই। আমার কথা হলো যে পচা জিনিসে মাছি একটু বিন বিন করে। কারণ আচ্ছা, আতরের দোকানে কোনোদিন মাছি বিন বিন করে দেখছে? যত মাছি বিন বিন দেখবেন, গরু পচা, মুরগি পচা, কুত্তা পচা, যত পচা আছে সেই জায়গা, যেখানে পচা আছে সেখানে মাছি আছে। কথা কর। পচি জাতীয় কিছু মেয়েরা ঘুরতেছে, আর পচা জাতীয় কিছু যুবক ঘুরতেছে। যারা কোরআনের মাহফিল থুয়ে রাখে মেলার মধ্যে করে, তারা হলো পচা। তারা বলেন, যারা মেলার মধ্যে করে তারা কি? আরো জোরে, জোর হলো না, বলো। দেখ কে বাঠাকে, ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করি। কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তবে আপনারা যে জিনিসটা থেকে ভয় পাচ্ছেন, সেই জিনিস থেকে ভয় থাকবে না যদি আমার সাথে জোরে জোরে কথা বলে। সে ভয়টাই হলো শীত, উড়ে মারে। ঠিক
এই জন্য কথা বললে শীত কমে যাবে। আচ্ছা, যে একটু কথা বললেন, শীত কমছে না বাড়ছে? ইমানের হালাতে বলবেন কমছে না বাড়ছে? মারহাবা জোরে কর। এই জিনিস শীত কমে যাবে ইনশাআল্লাহ। আমি যতক্ষণ আছি এতক্ষণ আপনারা আছেন তো ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথমে একটা কথা বলবো, আমার মাহফিলে আসলে ওঠা বসা করা যাবে। যদি একজন উঠে যান, আপনার বাড়ি এখানে গাবতলী থানা, এখান থেকে 5 মাইল 2 মাইল ফাঁকের থেকে আসছেন, আপনার যাতে 5-10 মিনিট লাগবে, আর আমার যাতে 2 ঘন্টা লাগবে। আপনি আমাকে রেখে চলে যাবেন, আমি কিন্তু তা যাবে দেবো না। ওই দিন হলে লুঙ্গি টেনে খুলে রাখবো, আপনি ভস করে চলে যাবেন। অত সহজ না, এটা বাচ্চা আনসারি মাহফিল। উঠে দেখেন কি অবস্থা হয়। 1 নাম্বার ওঠা বসা করা যাবে না। 2 নাম্বার আমার চেহারার দিকে চায় থাকতে হবে, কারণ আলেমের চেহারার দিকে চায় থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কে? এজন্য 1 নাম্বার ওঠা বসা করা যাবে না। 2 নাম্বার আমার চেহারার দিকে চেয়ে থাকতে হবে। চেহারা কি একবারই খারাপ নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, একটা ছেলে বিয়ে করছে প্রথম 6 মাস ধরে। কয় মাস? 6 মাস ধরে বিয়ে করছে। বিবির পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। এখন পেটটা আগের দিকে। স্বামী বলে, বিবি রে, 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? কয় 8 মাস। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ বাচ্চা? বাহ, ক্লিয়ার। এবার ছেলে বললেন, বিবি 6 মাস ধরে বিয়ে করিলাম, 8 মাসে তোমার পেটের বাচ্চা, এই অপকর্ম তুমি কার সাথে করলে? আর এই পাপের বোঝা আমার মাথার উপরে তুমি চাপাইলা। এ বিবি, এইটাই যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, আর 8 মাসে যদি তুমি গর্ভবতী হও, পেটের বাচ্চার বয়স যদি 8 মাস হয়, এটা অবশ্য অবৈধ সন্তান। এই কথাটা ছেলে মার কাছে বললো, বাবার কাছে বললো। বাবা মা বললো, বৌমা তোমাকে সুন্দর দেখে বিয়ে করাইছি, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেছো, মারে দেখলেই তো তোমাকে দেখা যেমন কয় পরহেজগার। আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও মানুষেরা যখন রাস্তা দিয়ে নড়াচড়া করিবে, রাস্তা দিয়ে যাইবে, তোমরা লেবাস পরিধান করিবে। সুবহানাল্লাহ বললেন না? কদ আনজালনা আলাইকুম লিবাসা, লেবাসের কথা কে বলেছে? আল্লাহ বলেছে। ও বাজার, এবার মা বলতেছে, বৌমা আমি তোমাকে দেখলাম এত সুন্দর মেয়ে, কিন্তু 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটের বাচ্চা, এই অপকর্ম কার সাথে করছো? মা, অপকর্ম কার সাথে করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে তুমি তুলে দিলে। বৌমা বলতেছে, মা এটা হলো আমার অবৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তা সুবহানাল্লাহ কয় না, জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, তাহলে বৈধ হবে না অবৈধ হবে? এই খবর মিয়ার মা, বাবা, ওই গ্রামের প্রধান, চেয়ারম্যান, মেম্বার সব ডেকে এনেছে। এলাকার যত চেয়ারম্যান মেম্বার আছে সব আসছে। যদি কুখবর শোনা যায়, মানুষকে দেশে থাকে। এখন যদি খবর হয় যে ওই অমুক গ্রামের দক্ষিণ পাড়ায় একটা যুবক আর একটা যুবতী ধরা পড়ছে, গাছের সাথে বেঁধে রেখেছে, এখানে কি আপনারা থাকবেন? সব ওখানে যা যত কথা আছে ওখানে বিচার করবি, ঠিক? এই খবর যখন ছড়িয়ে গেছে, এই বিচার হবে, হাজার হাজার মানুষ উপস্থিত। এবার মেয়েটাকে আনা হলো, মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? মেয়েটা বলো 6 মাস ধরে বিয়ে হয়েছে, পেটের বাচ্চার বয়স কয় মাস? কয় 8 মাস। মানুষকে বাপে সতী। আমার ভাইরা, আমার ছেলের কাছে জিজ্ঞেস করা হইল, ছেলের মা বাবার কাছে, মেয়ের মা বাবার কাছে জিজ্ঞেস করা হইল, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। এইটা যদি অবৈধ সন্তান হয়, এই সন্তানকে আমি রাখবো না, এই সন্তানটাকে আমি তালাক, এই বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ সম্মত দিল, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 6 মাসে যদি পেটে বাচ্চা হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। আর ছেলে বলল, এটা যদি অবৈধ সন্তান হয়,
হয় তাহলে আমার বউ তো হলো চরিত্রহীন, আমি চরিত্রহীন বউ দিয়ে আমি কোনোদিন সংসার করব না, অতএব আমার বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ বলল তোমার বউকে ইচ্ছা করলে তুমি রাখতে পারো আর ইচ্ছা করলে তালাক দিতে পারো, এটা হলো তোমার ব্যাপার। ছেলেটা বলল 6 মাস দিয়ে ধরে বিয়ে করছি, 8 মাস যদি পেটের বাচ্চা হয় এই বউকে নিয়ে আমি কোনোদিন সংসার করব না, আমি তালাক দিব। এবার মেয়েটা স্বামীর পা ধরে ধরে বলতেছে স্বামী আপনি আমাকে তালাক দিয়ে না, ও এলাকার মানুষেরা আপনারা বলে দেন তালাক জানি দেয় না, আমি এই বিচার স্বামী করব অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। তাকবীরের অবস্থা ভালো হয় নাকি? আচ্ছা, আমরা ছোটবেলায় দেখছি ফুটবল খেলা, বিয়ের তো অবিয়ের তো ফুটবল খেলছি না, কথা কয় না, কি কর ফুটবল খেলছি না, বিয়ের তো অবিয়ের তো, এখানে বিয়ের তো যুবকও আছে, মানুষও আছে, অবিয়ের তো আছে। যারা অবিবাহিত আছেন তারা একটা তাকবীর দিবেন, আর একটা তাকবীর হবে বিবাহিত। আমাদের আল্লাহর নামের প্রতিযোগিতা হবে, দেখি বিবাহিতই আল্লাহর নামের তাকবীর জোরে দেয় না অবিবাহিত দেয়। যারা বিবাহিত আছেন তারা তাকবীর দিবেন না, মুখ বন্ধ রাখবেন। আর যারা অবিবাহিত তারা আমার সাথে তাকবীর দিবেন। যারা অবিবাহিত গলাটা পরিষ্কার করেন, বলে বিবাহিত যারা তাড়াতাড়ি তাকবীর দিয়েন না, দেখি আজকের খেলা কে পারে। এবার রেডি রেডি, তাকবীর। এবার বিবাহিত শোনেন, আমুগল বিবাহিত ইজ্জত জানি যায় না। রেডি, গলা পরিষ্কার, বলেন স্টেজে যারা আসাও তোমরা তো ওই পক্ষে আসিলে, তাই দেখছে ছোট বাচ্চা হলে ওই পক্ষে আসিল। এবার যারা বিয়ে করছেন ইজ্জত রাখেন, চাদর মতো সরা দেন, বলেন নারায়ে তাকবীর। বিবাহিত জয়যুক্ত হয়েছে, বিবাহিত জয়যুক্ত হয়েছে, অবিবাহিত জয়যুক্ত হয় না, না মানবে না খা। ওই এখন তোমরা পারো না, কায়া করতেছে। বিবাহিত অবিবাহিত ফুটবল খেলে যদি বিবাহিত বল যদি গোল দেয়, অবিবাহিত মানাই দেয় না, না পাড়ার বাইর দিয়ে গেছে, গেছে গোল পাড়ার কাজ দিয়ে, কয় গেছে এই কাজ দিয়ে বাইর দিয়ে গেছে, অথচ গোল ঠিক মতই হয়েছে। তোমরা কায়া করো কে? হ্যাঁ, তোমরা সাল ফল মানুষ। এবার সম্মিলিত একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে আমার ভাইয়ের আমার। এবার লোকটা মেয়েটা দৌড়াতে দৌড়াতে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আসছি বিপদে পড়ে। হযরত ওমর বলে, মা কি জন্য তুমি আসছো আমার কাছে? এবার মেয়েটা ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি 6 মাস ধরে, আমার বিয়ে হয়েছে 8 মাসে, আমি গর্ভবতী, আমার পেটের বাচ্চার বয়স 8 মাস। আমার শ্বশুরও বলে এটা অবৈধ সন্তান, শাশুড়ি বলে অবৈধ সন্তান, আমার স্বামীও বলে অবৈধ সন্তান, এমনকি আমার গর্ভধারণী মা, আমার জন্মদাতা বাবা, তারাও 2 জন বলে অবৈধ সন্তান। এলাকার বড় বড় মাতবার প্রধানরা, এরপরে চেয়ারম্যান, এমপি, সব মানুষ বিচারি বিশ্লেষণ করে বলতেছে এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর নামের কসম করে বললাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জীবনে অন্য পুরুষের সাথে মেলামেশ করি নাই হুজুর, এইটা হলো আমার বৈধ সন্তান। হুজুর নিজ বিচার করিয়া দেন। হযরত ওমর অমনি লোক পাঠালেন, এই বিচার আগামী কাল বেলা 10টার সময় করা হবে। আমার ভাইরা আমার, এবার এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কি চাও? 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী। হযরত ওমর বিচার করবে এটা বৈধ না অবৈধ সন্তান। এবার হযরত ওমর বাদান এশার নামাজ পড়িয়া বাদান ফজর পর্যন্ত বাদান চিন্তা ভাবনা করলেন, কোন ফয়সালা আনতে পারলেন না। ওমর মনে মনে চিন্তা করলেন, 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভের বাচ্চার বয়স হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান হবে। আর মিয়াটা আল্লাহর নামের কসম খেয়ে বলছে এটা বৈধ সন্তান। এই বিচার ফয়সালা বাদান আনতে পারলেন না। ওমর
মনে মনে চিন্তা করতেছে রাত্রি প্রভাত হলে রাত বেলা 10টা হলে তা হাজার মানুষ সমবেত হবে, এর বিচারে ফায়সালা আমি কেমন করে আনবো। তিনি মনে মনে চিন্তা করতে করতে সময় মনে পড়ে গেল রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেছে সাহাবীরা তোমরা যদি কোনো বিপদে পড়ো, মাসলার সম্মুখে হও, যদি তোমরা ফায়সালা আনতে না পারো হযরত আলীর কাছে যাও, আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। হযরত ওমর আশা নিয়ে হযরত আলীর বাড়িতে যান করলে, আলী রে। হযরত আলী বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাসায় আসছেন গো নবীজি, এত কষ্ট করে আসছেন কি জন্য আসছেন? খবর দিলে তো আমি যাইতাম, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন কষ্ট করে আসছেন? হযরত ওমর বললেন আলী রে, ভাই আলী, বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছে আমি। এই দেশের প্রেসিডেন্ট তুমি না, এই দেশের প্রেসিডেন্ট হলাম আমি। এই দেশের মানুষ যদি নিজ বিচার না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে, আমার আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে, তোমার করতে হবে না। আলী রে, একটা ফায়সালার জন্য আসছে, তুমি কি ফায়সালা দিতে পারবে? হযরত আলী বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি ফায়সালা আপনি বলুন, আমি ফায়সালা দিতে পারবো। হযরত ওমর বলল আলী, একটা মেয়ের যদি 8 মাস ধরে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তুমি বলো সন্তান বৈধ হবে না অবৈধ হবে? এবার হযরত আলী বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এটা বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত ওমর সুস্থির নিচে ছেড়ে দিলেন, যাই। ওমর বললেন আলী তুমি পারবে তো? কয় হে, রাসূলের হাদিস দ্বারা আমি ফয়সালা দেবো। জোরে কর সুবহানাল্লাহ। এই ওয়াজটাকে শুনবেন, কথা কয় না কি কোন শুনবেন? না না শুনে যাবে, দেরি আছে কথা। আমি আলোচনা শুরু করব, প্রশ্ন আমি করব, উত্তর শুধু আমি দেবো, আর আপনারা শুধু শুনবেন। রাজি? ইনশাআল্লাহ। জায়গা আছে, তাই আছে। শোনেন, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা বেটা ছাল মার্কা পুরুষ, তারা সামনের জায়গা ফাঁকা গুনে পুরো করবে। আর যারা মহিলা মার্কা পুরুষ, ওখানে বাঠাম দিয়ে বাইরেলেও সামনের দিকে আসবে না। সময় কিন্তু 3 বলা। দেখি যারা নড়াচড়া করে আগে আসবে তারাই হলো পুরুষ, আর যারা নড়াচড়া করবে না হলো মহিলা মার্কা পুরুষ। দেখি মহিলা মার্কা কারা আর পুরুষ কারা, দেখি। হ্যাঁ, আপনারা দেখেন, সভাপতি সাহেব দেখেন, মহিলা মার্কা পুরুষ নড়াচড়া করবেন। ওই দেখেন, ওই দেখেন, দেখছেন মহিলা মার্কার পুরুষ দেখিয়ে দিচ্ছে বাবা, ইত্যুকু করে নড়ে নাই, দেখছেন? হ্যাঁ, প্রমাণ হওয়া গেছে। হ্যাঁ, উঠতে তো বলিনি। হ্যাঁ, পিছনে অনেক লোক আছে, আসেন ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পান 2 তো বলা দূরের কথা, 3 তো বলা দূরের কথা, 2 বলারও সুযোগ দেন। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিক্ষা দেয়। যখন আমি জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ বলে আকিমুস সালাত। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথা আল্লাহ আপনার কোরআনের মধ্যে বদান 1টি জায়গা বলেছেন। আর কান্নার কথা আল্লাহ কোরআনের মধ্যে বদান 1টি জায়গা বলেছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কান্দো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। আর কম কম করে হাসো, যদি কম কম করে হাসা যায় হাটের বেদি আল্লাহ ভালো করে দেয়। যখন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কাঁদলে রুহু সাফ হয়, হাসলে পারে হাটের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ। তো দরকার আমার ভাইরা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে
সর্বপ্রথম বান্দাকে একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো? এই কথা জিজ্ঞেস করবে। নামাজি ব্যক্তিদের বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তারপরে আল্লাহ ধরবে বেনামাজি ব্যক্তিকে, আপনারা বলুন আল্লাহ বেনামাজি ব্যক্তি চেনে কি চেনে না? আল্লাহ বলবে রে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবারও বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়েছি, আমি স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে অবধ মানুষ কারা, সহজ সরল সোজা মানুষ কারা, যারা হলো সহজ সরল সোজা, ওরা পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু দেয়, ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে বাজান মসজিদে যা জামাতে নামাজ আদায় করে। ইয়াদের চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হয় না। আর যারা একটু চালাক মাঝের অত ঠেকা পড়ে নাই, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা তাগারে পড়ে নাই। এই চালাক মানুষ নামাজ পড়বে হলো 7 দিন পরে একদিন জুমার দিন, কালকের দিন পর জুমার দিন হবে, 7 দিন নামাজ নাই। শুক্রবারের টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে আর জোরে করে গলা খ্যাক করে দেখাবে, আমি বলে আইসি আছে না। আমার সেই আমার কাতার সোজা করে, তোর কাতার সোজা করা তুই কিনা রে ভাই, তুই কাতার সোজা করবা কিরে? তোর 7 দিন নামাজ নেই, তোর তুই ফার্স্ট দিবে বাজিস নাকি? দেখাচ্ছে আমি আইছি, ঠিক কিনা বলুন? এরকম মাতবার আছে না নাই? আরে মসজিদের মধ্যে মাতবারি করবে ওরাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমার মসজিদে আছে, তোর 7 দিন নামাজ তোর মাতবার কি তুই বল? ঠিক তখন তো কবে, ঠিক তখন তো কবে সাহস পাও না। এখন তো বাচ্চা আনসারিয়েছি আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। আবার তাদের নামাজ কিন্তু 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। জুমা নামাজ শেষ, ফরজ শেষ, মোনাজাত কমপ্লিট, আস্তেই আস্তে করে সুর করে বের হয়ে যাচ্ছে। শুধু এইভাবে যায় না, আপনার নতুন পুরান জুতো আইনে নতুন জুতো নিয়ে যায়, আবার ধরাও পরে। যদি বলা যায় ভাই যান আপনি আমার জুতো নিলেন, কার মাথা ঠিক নাই, এইদিকে ওর মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 কেজি ওজন। বাটার জুতো আপনার 1 কেজি ওজন, আপনার 1,500 টাকা দিয়ে কিনছে, ওই পারমিট দিয়ে ঢুকেছে না। তোমার মাথা ঠিক নাই, তোর কি দিশে নাই যে 70 টাকাতে কিনছি 50 গ্রাম ওজন? হ্যাঁ, পাও তোলার আগেই ওরে, আর এই পা তো টেনেই তুলে ধরতে দিস না। আরে বোঝা গেল জুতো চোরের জাতি থাকে আলাদা, জনগণ ঠিক কিনা? আমার জুতো হারালে আর হিরিক দেখবেন, সামনে আসতে তো সবে বরাত। সারা বছর জীবনে নামাজ নাই, পোলাও কোরমা বিরিয়ানি খায়া মসজিদে যা নামাজ পড়বে, একদিন আমারই সামনে দাঁড়া ডেক করতেছে, এইরকম করিস কে? হুজুর পোলাও কোরমা বিরিয়ানি খাইছি। কাজ খাবের খুঁজে কে টাকা হুজুর আজকে যদি পোলাও কোরমা বিরিয়ানি খাই সারা বছর নাকি ভালো মন্দ খাবো। চিন্তা করছে। পরের দিন আমি দেখলাম ওর বাসায় গেলাম, সকালবেলা যা দিয়ে পান্থা ভাত আর কাঁচামরিচ। কে রে, কালকে তুই গরুর গোস্ত দিয়ে ডেক পেরে বেড়ে খালি, এখন পান্থা মাছের কাঁচামরিচ, তাহলে তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। এই তুই নামাজ কয় রাকাত পড়ছিস? হুজুর 69 রাকাত। কম ফরজ নামাজ কয় না, ওটা পড়িনি, ফরজ কাক কয়? চিন্তা করছেন? তাহলে তুই কাঁচামরিচ, পান্থা ভাত আর কাঁচামরিচ তুই খাবি না, আমরা খাবো রে। এইরকম নামাজি আছে না নাই? আবার সবে বড় দিন নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে বাংলাদেশ লিখে দেবো, দিও। আল্লাহকে দেবো রে, ফরজ নাই, খালি নফল নামাজ পড়ে বাংলাদেশ লিখে চায়, অত সস্তা না। যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা জীবন পড়া আপনার ওই নামাজ পড়ে কোনো লাভ নাই। কথা কোন? কারণ সবে বরাত তোমার জন্য না, ঈদুল আযহা, ঈদুল ফিতর, তারপরে আশুরা তোমার জন্য না। যারা সরকারি চাকরি করে তারা বছরে 2 বার ঈদুল আযহা, ঈদুল ফিতরে আপনার তারা কি পায়? বোনাস পায়। ঠিক যারা 5 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য সবে বরাত, সবে কদর, সবে মিরাজ তোদের জন্য না। আর কথা কইল না, জনগণ ঠিক কিনা? না না, ও জানে আমি যে নামাজ পড়ি না, আমি ঠিক বলবো কি? না না, সত্য কথা সায় দিতেই হবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ এই
কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। কথা কার? আল্লাহ যদি নামাজের কথা বলেই থাকে, কোন গানে নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদন বুন, পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূল আর লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গা। খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইয়ের সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। রসুল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই কাপড়ে যদি ময়লা বনে, সাবান সোডা দিয়ে ধৌত করলে সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা বাড়ে, সাবান দিয়ে ডলন দিয়ে ধৌত করলে সেটা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা বাড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়েল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। আমার নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। জোরকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার কল গরম ধরে গেছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? ঘন্টা খালি যদি আলোচনা করি, আসাম তো ইনশাল্লাহ মার হবার একটা জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে দুটো দিয়েছে, সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ হলো জান্নাতের চাবি। রাসূল বললেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ। যারা নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর যারা নামাজ পড়বে না তারা কিন্তু জান্নাতের চাবি পাবে না। সিল্লাকন ঠিক। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দারে, নামাজ যখন পড়ছো, বেনামাজি ব্যক্তিকে বলবে নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। এক নাম্বার মিথ্যা কথা বলবে। আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? জোরে কর। আল্লাহ বলবে তুমি যখন নামাজ পড়ছো বেহেশতে যাও। নামাজি ব্যক্তি এক পা দুই পা জান্নাতে যাবে। যা দেখবে জান্নাতের সাথে, দরজার সাথে বাদান তালা লাগানো, হাত লাগাবে, দরজা খুলবে। সুবহানাল্লাহ জোরে কর। ওদের রাসূল বলেছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ। যারা নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে। ওনারা নামাজ পড়ছে, তালায় হাত লাগাবে, হাত লাগানোই হলো চাবি। সুবহানাল্লাহ কয়। এখন যদি বলেন কেমন করে, এখানে বসে থেকে একটা এমনও গাড়ি আছে, এখানে বসে থেকে আপনার 50 হাত দূর থেকে এখান থেকে গাড়ির তালা খোলা যায়। কথা কয় না? এটা কি বিশ্বাস হয়? তাহলে বলতে পারেন যে হুজুর তাহলে তালায় হাত লাগবে, তালা খুলবে। এটা যদি খুলতে পারেন, এটা তো তৈরি করা মালিক কে? এই জ্ঞান তো আল্লাহ মানুষের মগজের মধ্যে দিছে। তাহলে জান্নাতের তালা লাগা, তালার সাথে হাত লাগাবে, তালা খুলে দেবে। এইটাই চাবি। সুবহানাল্লাহ জোরে কর। অর্থাৎ চাবি হলো জান্নাতের, চাবি হলো নামাজ। আমার ভাইরা আমার,
বেনামাজি ব্যক্তি মনে মনে চিন্তা করবে নামাজ যদি না পড়ছে পাবলিক পড়ছে এটা তো দেখছি আছে না নাই। কিছু লোক নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য, আর কিছু লোক মসজিদে যা নামাজ পড়ে এরকম করে তাকবীর উল্লাহ দিয়ে এইরকম করে বাইর দিয়া কথা কয় না রে। চিড়িয়াখানার থেকে বান্দর আসছিল, নামাজকে এইরকম বান্দরের মতো টাকা টুকি। সি 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 বেনামাজি দেখলেই দিশা পাওয়া যায়। আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। এবার লোকটা যাইয়া তালা হাত লাগাবে, তালা খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার দাঁড়ানো। ডাক দিয়ে বলবে রে জান্নাতের পাহারাদার, আল্লাহ জান্নাতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও। কি শখ, নামাজ না পড়ে বেহেশতে যাইতে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। তখন দুনিয়ায় নামাজ পড়ো না, এখন না দৌড়দৌড়ি করতেছে। কে বাবাতে তালুক যান না, কষ্ট করো, দৌড়া যাবে আল্লাহর কাছে। ডাকতে বলে আল্লাহ রে, আল্লাহ কই? মানুষের কাছে জিজ্ঞেস করবে আল্লাহ কই? কয় জানি না। আল্লাহ কি আমরা দেখছি যে চিনবো? দুনিয়াও দেখি নাই, আখিরাতের ময়দানে বাজান দেখি নাই। এবার বলবে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহ কই? চলে যাবে আল্লাহ, দেখা যাবে না, পর্দা আছে, পর্দার আড়ালে দাঁড়ায় বলবে আল্লাহ তুমি জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা, চাবি কই? আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধিবদর্শনকারী যায় নাই? তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ বলে? আল্লাহ ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা বেনামাজি ওরা পাজির পাজি, এবার আসুক। বড় বড় চোখ করে তাকাচ্ছি। আপনারা নামাজ পড়েন এগুলিকে আমি দেখছি রে ভাই, খামা খামার উপরে গরম দেহা। আমার তো গরম দেহা লাভটা কি? আপনার চোখ বড় বড় করে দেখে বোঝা যাচ্ছে আপনি নামাজ পড়ে নাই। কে যে নামাজ পড়ে তারে কি বলে? তাও কয় না রে। যে নামাজ পড়ে তারে কি বলে? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়? যে ঘুষ খায় তারে কি কয়? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদ করে, যে ঘুষ খায় তারে বলা হয় বাদান ঘুষ কর। এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না ওকে বলা হয় বাদান বেনামাজি। এই বেনামাজি ব্যক্তি আপনার মেলার মধ্যে মেলা করতেছে। আমার ওই সভাপতি মান্নান ভাইকে সাথে নিয়ে, আপনার মান্নান ভাই না আপনি হান্নান ভাইকে সাথে নিয়ে যদি বেনামাজি যদি ডাক দেয়, এ বেনামাজি ভাই শোন, ও খেপবে না, খুশি হবে? কে না কেন আপনি খেপবেন? তার মানে না না, আপনি নামাজ পড়েনি, আপনি তো বেনামাজি আল্লাহর ভাষা, তা আপনি বেনামাজি বললে আপনি খেপবেন? তোর সোফার দাঁত খুলে ভালো দেবো কিন্তু। কথা বল, আজকের থেকে বেনামাজি যে নামাজ পড়ে বেনামাজি বলবেন। আবার কয় ঠিক না, ও তুমি নামাজ পড়ো না তোমাকে বেনামাজি বললে এবি খেপো। বেনামাজি বললেই দেখেন আইন মান নাই, বাংলাদেশে আইনও একটা আইন, বেআইনও একটা আইন। আপনি বেনামাজি বেনামাজি বলবেন, সামনের দাঁতার একটাও থাকবে না। না না, উনি নামাজ পড়ে না, ওনাকে বেনামাজি বলবো না, পুষ্পিস সাহেব বলবো। যে সুদ খায় তারা কি বলে? কথা কয় না, সরো কন কি? সুদ খোর, যে সুদ খায় তারা বলা হয় সুদ করে। আপনার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনাদের এলাকার গণ্যমান্য মানুষ নিয়ে সুদ করে বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদ খোর ভাই কি বাড়িতে আসার? লোকটা খুশি না বেজার? আরে ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে। আমার স্বামী সুদ খাক না গুক খাক, তোর কি? আমি ভাই খাগা খাপলা খাপলা খাগা, তোর গু তুই খাবি, তা আমার কি? আমার ভাইয়ের আমার আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। গজবের ফেরেশতা আসবে, বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই বান্দার জাহান্নামের দিকে যায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াইবে। যেমন বকটি একটা যাইতেছে, এই জাতিকে ডানে যেতে কইলে বামে যায়, বামে যেতে কইলে ডানে যায়, কাটাকুটো করে হাঁটাহুটো করে। সামনে যদি দেখে পানি লাগিয়ে গেল, বকটি টানাটানি জোরকন ঠিক কিনা। একটু বৃষ্টি হয়েছে, বকটি সামনে টানিয়ে নিয়ে যাচ্ছি, যে সামনে সবুজ গাছ খাবে, যেই পানি দেখছে মনে হয় এই দিয়ে দেখছে, আয় তার উপরে জোরকন ঠিক কিনা। মালিক কয় বকটি রে
এতে একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, একটু যা সামনে সবুজ গাছ, যদি খাইস তোর পেট ভরবি, আমি শান্তি পাবো, তুই মোটা তাজা হবি। বক্তি মালিকের কথা শোনে না, বক্তি যখন যায় না মালিক ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন মালিক যখন টান দিতে চায়, বক্তি তখন বক্তিতে দেয় আর বলে, ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। মালিক তো বোঝে না বক্তি যে ওই রকম ব্যবহার করতেছে, বুঝে না। কান ধরে যখন টান দেয় বক্তি তখন মরণ চিৎকার, মরে গেলাম। কথা বল না খেয়াল, ঠিক জাহান্নামী ব্যক্তিকে বেনামাজিকে জাহান্নামের দিকে ধাক্কা ধাক্কা নিয়ে যাবে, এই বান্দা যাবে না। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুঁতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা ভালো করে বোঝে। বাংলাদেশের মানুষকে বুঝো না বললে তো বোঝে না, কিন্তু এগুনি বোঝে। মহব্বতে উসকে লাগে কুসি কুসি, খালি মাথা জাকায় এরম করে। কম করে কি বুঝলি? হুজুর কিছু বুঝি না। কম তেল মাথা জাকালি কে? হুজুর ভালো লাগে তাই বোঝে না, কিন্তু এর মধ্যে ভালো লাগে। আমাদের দেশে নিয়ম আছে, বিয়ের আগের দিন বাড়ির বক্স না বাজলে মেয়ের বাড়ির বিয়ে ভালো হয় না, ছেলের বাড়ির বিয়ে ভালো হয় না। কথা কন আছে না নাই? আছে। তারপরে সন্ন্যতে খাট না দিলে ওই দিনও বক্স বাজায়। মানে যেগুলি হিন্দুদের প্রথা, ওরা বক্স মাইক বাজাইছে, ওরা এখন বাজা নাই, এখন মুসলমানের উপরে ছেড়ে দিছে, দায়িত্ব মুসলমান লিখছি। কথা কথা হালাল বিয়ে হারাম করে। দেখা যায় বক্স বাজা ছেলের বাড়ি মেয়ের বাড়ি, কোনটা ছেলের বাড়ি কোনটা মেয়ের বাড়ি। মেয়ের বাড়ির লোক একটু কাদার কথা, তাই না? যে মেয়েটা বাপের বাড়ি থুয়ে স্বামীর বাড়ি যাবি না, ছেলে আল্লাহ একটু বাজাইল। ও বাবা, ছেলে আল্লাহ যদি 2টে বক্স আনে, মেয়ে আল্লাহ আনে 3টে। তারপরে ওই মেয়ের বাড়ি দেখা যায় আপনার এলাকার মেয়েরা মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত নাচানাচি করে। কি করে কিনা? তারপরে রাত 10টা পরের থেকে মেয়ে নাচানাচি করে রাত 12টা পর্যন্ত, আজ বাদে কাল বিয়ে হবে। আবার শুনি নাকি 12টার পরের থেকে মেয়ের মাও ড্যান্স দেয়। না না, আমার কথা হলো যে মেয়ে ড্যান্স দিচ্ছে যে আজ বাদে কাল বিয়ে হবে, তাহলে সেই নাচতেছে। তাহলে তুমি মেয়ের মা, তুমি কোন আনন্দত নাচো? তাহলে বোঝা গেল তোমার মেয়ে যাবে জামাইয়ের সাথে, তুমি যাবে বিয়ের সাথে। ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে। হয় গাবতলী থানায় আসবো, না হয় না আসবো। এক গাবতলী থানায় না আসতে পারছেন কি হবে? জনগণ ঠিক কিনা? হাসেন না, হাসেন না, দুঃখ লাগে। আমার ভাইয়ের আমার একদিন মাগরিব অথবা মাগরিবের নামাজ পড়ে যাচ্ছি, বড় আলো বাদন আপনার গায়ন বাজতেছে, মেয়েরা ড্যান্স দিচ্ছে। কয় না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তোর শাড়ি তুই আগুন লাগাবি, তুই পুড়িয়ে মরতা, আমার কি রে? হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম, হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়াইল বাসরিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম, যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? আমি অমনি পাশে দাঁড়াইয়া বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কম ঠিক কিনা? এই জন্য রাসূল বললেন, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা ইমানদারের বাদান লক্ষণ। আর আমাদের দেশের ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যেতে যেতে দাঁড়া থাকে বাদান, চেন টান দিয়ে বাদান নামাজ পড়ে, আর আমরা রুমাল মুড়ি দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বাতিস করে রে। এখানে প্রতিবাদ কর, ও সেন্টান দিয়ে পেশাব করতেছ, আপনি যদি ধমক দেয় করিস কি, ও কাপড় নষ্ট করে ভালাবে বসবে, ধরে কোন ঠিক কিনে আর নাই দৌড় দিবি। উনি আস্তাগফিরুল্লাহ বাতিস করে রে, ঠিক কিনা কর? এই জন্য অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, ইমানদারের লক্ষণ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বেদন শুনতে হবে। এই জন্য 5 ওয়াক্ত বেদন নামাজ পড়তে হবে। নিজেও পরিবার ছেলে মেয়েকে বেদন নামাজ পড়বেন। আজকে ছেলে মেয়েরা কেমন করে নামাজ পড়বে? আপনারা নামাজ পড়বেন, শুধু নামাজ পড়বেন না, তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহ পান খুলে দেয়। আর আমাদের দেশের ছেলেরা তাহাজ্জুদ নামাজ তো বড় দূরের কথা, রাত 9টার সময় আপনার ওই ঘরের মধ্যে দরজা দিয়ে ঢোকে, রাত 9টা থেকে সাড়ে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া বলার চলে না, মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল বললেন ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। আইলো একই জামানা, মোবাইল ছাড়া চলে না। আইলো একই জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালানা, বাইরে গেল যন্ত্রণা। বাবা, তোমরা যে মোবাইলে যত সময় দিচ্ছ, এই সময়টুক মোবাইলে না দিয়ে যদি আল্লাহর নামের জিকির করতে, আল্লাহর যদি ইবাদত করতে, 40 দিনের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ তো যেরকম, তা নাই। আপনাদের কি গ্রাম? আমলিসুকাই গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন। এই গ্রামের মধ্যে 50টা যদি যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। কি ভাবছে ও? খালি 9টার সময় ঢুকে 3:30 পর্যন্ত কাইট হয়ে ল্যাপের মধ্যে এরকম করে খালি খোট্টা যাচ্ছে। অর্থাৎ মা বাবাকে দোজকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগছে। দেখছেন কি? ভেস্তে যাবে তোমার 3টে ছেলে হাতে দাসন দিয়ে তুমি মসজিদের আগার কাতারে যা বেবাতে রব্বানা দিলাম না, তামাশা করো আল্লাহর সাথে না। তো দেবানের 5 পয়সার দাম নাই কে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওয়া হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। ছেলে সন্তানরা, ছেলে মেয়েরা, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথাকে খারাপ বলতেছি নাকি? কয় এরা কয় ভালো না। না, এই ছেলেদের নষ্ট করার মূল নায়ক আর নায়িকা ছেলের মা, মেয়ের মা, ছেলের বাবা, মেয়ের বাবা। ছেলের বয়স 25 বছর, বিয়ে করবে চায়, ওকে আপনি বিয়ে দেন না কেন? যুবকের কথা বল না কেন? দেখছেন, এরা তো বিয়ে করতে চায়, আবার মেয়েরও বিয়ে বসতে চায়। তাহলে ওরা বিয়ে করতে চায়, বিয়ে বসতে চায়, আপনারা বিয়ে দেন না কেন? ছেলের এক অন্যায় হলো ছেলের বাবা। শুনে রাখেন, আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনি বিয়ে দিচ্ছেন না। আপনার মেয়ে বিয়ে করতে চায়, আপনি বিয়ে দিচ্ছেন না। এই ছেলে, এই মেয়ে মোবাইলে যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, সর্বশ্রেষ্ঠ যেটুকু পাপ থাকবে ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, শীতের দিন বিয়ে দেন না কেন? না না, বিয়ের বয়স হচ্ছে, আপনি বিয়ে কেন দেন না? আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, মেয়ের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেন। কয় কি? কয় যে ছেলে বিয়ে দেবো, ওর নিজ পায়ে হাঁটুক। না, নিজ পায়ে হাঁটে না, তোমার পায়ে হাঁটে। কানা হুজুর, কামাই রিজিক শেখে নাই, কামাই রুজি শেখে নাই। না, তোমাকে রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানা দেওয়া হয়েছে।
তোমার ছেলে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানো 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলে সুন্দর পাঠাচ্ছে, আপনি বিয়ে দিবেন না কেন? এই যুবকেরা বাচ্চা ছেড়ে ওয়াজে আসে না, না আমি ওদের পক্ষে না, না এগুলো অন্যায় হচ্ছে, এখানে ছেলেদের উপরে মেয়েদের উপরে জুলুম করা হচ্ছে। বিয়ে কেন দেন না? দিয়ে দিবেন ভাই যদি উপযুক্ত হয়, রিজিকের মালিক আল্লাহ। আপনারা পাপ করেন না, যে জামানা ইমানটাকে খুবই কঠিন, খুবই কঠিন। দাদা বাদে তোর বাপে কোষ, দাদা কবি তোর দাদা করলে তোর দাদা আবার বিয়ে করবে সেদিন যদি কোন কেন। আমার এলাকার এক দাদা আছে, পরে 110 দাদি মারা গেছে। আমি বললাম দাদা, দাদুই তো 5-6 বছর ধরে মারা গেছে। কম দাদা তোমার তো অসুবিধে হয়, কয় মেলা দিকে অসুবিধে। কম দাদা আপনার টাকা পয়সা আছে, শরীর স্বাস্থ্য তো ভালো, তার আর একটা করা যায় না, দাদা কাছে আয়। কম কি হয়েছে দাদা? মাথা হাতে কাকা আমার সাথে কি কেউ দিবি? তাহলে বোঝা গেল দাদা আর একটা করতে। পুরুষের মন চায় আমি বেশি বেশি করে বিয়ে করি, এটা পুরুষের মন চায়। আচ্ছা তাই যদি না হয় তাহলে মানুষ দাঁড়িয়ে রাখে না কেন? তাহলে বোঝা যায় যে আমি বুড়ো হচ্ছি না। আর মেয়েদের মন চায় যে আমি সুন্দর করে সাজুগুজু করি, তাই যদি না হয় ফেসবুকের মধ্যে ঢুকবেন, মেয়েরা সুন্দর করে সাজগোজ করে বলে যে দেখা তো কে আমাকে না দেখে বলবে আই লাভ ইউ। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের ব্যায়ামাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। হযরত ওমর আলীর কাছে যা বলতেছে, আলী রে তুমি কি বলতে পারবে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আলী রে এটা বৈধ হবে না অবৈধ হবে? হ আলী তুমি বলো বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বললেন মেয়েটা যদি সতী হয় তাহলে বৈধ হবে, আর যদি অসতী হয় এটা অবৈধ হবে। এবার হযরত আলী হযরত ওমর বাদান সকাল 10টায় বাদান আপনার রওনা করলেন ওই বিচারটা করবার জন্য। কি মনে আছে? হাজার হাজার মানুষ বাদান দ্বারা আছে, অপেক্ষা করতেছে, কিন্তু হযরত আলী আর হযরত ওমর বাদান আর আস্তে আস্তে রওনা দিচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে এক জায়গায় শত শত মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বললেন কি হইছে? চলো যাই দেখে আসে। যায় দেখে ওখানে আর একটা ভেজাল। কয় কি ভেজাল? একটা ছেলে, একটা যুবক ছেলে বলতেছে এই মেয়েটা হলো আমার মা, আর মেয়েটা বলতেছে না না এটা আমার ছেলে না। এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হইল, এই বিচারটা করতেছে কেউ বলেন এই বিচার করতে পারতেছে না। এমন সময় বদ্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আর হযরত আলী যা উপস্থিত হলে এখানে কি হইছে? বলে হুজুর এই ছেলেটা বলতেছে এটা আমার মা, আর মা বলতেছে আমার ছেলে না। এইটা নিয়ে বেজাল হইছে, কেউ মীমাংসা করতে পারতেছে না। হুজুর আপনি যখন আসছেন এই বিচারটা করিয়ে যান। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ভাই আলী রে ব্যাপারটা আমি বুঝলাম না, ছেলেটাকে জিজ্ঞেস করে মেয়েটা তোমার কে হয়? এবার ছেলে বলে এইটাই হলো আমার গর্ভধারণী মা। মেয়েটাকে জিজ্ঞেস করে ও গো মা বলো এই ছেলেটা তোমার কে হয়? মেয়েটা বলে আমার কোনো ছেলে সন্তান নেই, আমার কিচ্ছুই হয় না। বলে এই ছেলেটাই বলে দাবি করে কেন? কয় আমার পিছনে পিছনে আসতেছে। কেন যায়? কয় হাতে আমার ছুরি আছে, গলায় হলো মালা, কানে হলো দুল, আর কপালে রয়েছে আমার টিক, এইটা নিয়ে যাবে। এই জন্য এই যুবকটা আমার পিছ পিছ আসতেছে। এবার হযরত আলী বলে যুবক কেন তুমি এই মেয়েটার গহনা তুমি কেন চুরি করবে? ছেলেটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডেকে ডেকে বলতেছে আল্লাহর কসম এই মেয়েটার গহনার দিকে আমার কোনো লোভ নাই, এই মেয়েটা হলো আমার গর্ভধারণী মা। সিল্লাকান আল্লাহু আকবার। এখন ছেলে বলতেছে আমার মা, মেয়েটা বলতেছে আমার মা না, আমার সন্তান না। তাহলে এই বিচারটা কিভাবে করা লাগবে কর? আমার ভাইরা, আমার হযরত ওমর বলল ভাই আলী তুমি কি পারবা
এই বিচার করতে আলী কয় আমি পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত আলী বিচার করবে, আবার ওখানে শত শত লোক জমা হয়ে গেল। আনসারী সাহাবীরা আছে। হযরত আলী মেয়েটার কাছে যা বলে, ওগো মা, বলো এই সন্তানটা তোমার কে হয়? বলে হুজুর, আল্লাহর কসম করে বলতেছে আমার বিয়েই হয় নাই, এটা আমার সন্তান না। যে আল্লাহর কসম করে বলতেছে বিয়ে শাদী হয় নাই, তাহলে সন্তান হওয়ার সম্ভাবনাই তো নাই। কে? ছেলেটার কাছে যা বলে, রে যুবক, বলো এই মেয়েটা তোমার কে হয়? আল্লাহর কসম, ছেলেটা বলতেছে এটা আমার গর্ভধারণী মা। এবার হযরত আলী বললেন, এটা যদি তোমার মা হয়, কেন তোমাকে অস্বীকার করে সন্তান বলে? আমি জানি না। হযরত আলী বলে, জীবনে এইরকম কোনোদিন তো দেখি নাই, মা কোনোদিন সন্তানকে অস্বীকার করে না, আর সন্তান মা বাবাকে অস্বীকার করে। ওটা আমার মা না, ও হলো ডাইনি। আছে না নাই? কমা না, ও ডাইনি, শ্বশুর শাশুড়ি মা বাপ। আচ্ছা আপনারা বলুন, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি জামাইকে দেখলে একটা মুরগি জবাই করিয়া সম্পূর্ণ গোশত খাওয়ায়, আর মা একটা মুরগি জবাই করে 3/3 গুণে খায়, 6 জন খায়, এরপরে শুরুয়া থাকে, জল থাকে, এটা মাও খায় বাবাও খায়। আপনারা বলুন, যে একটা মুরগি জবাই করিয়া, যে শাশুড়ি একটা মুরগি জবাই করিয়া সমস্ত গোশত জামাইকে খাওয়ায়, আর যে মা একটা মুরগি জবাই করে 3/3 গুণে খাওয়ায়, তাহলে সেই শাশুড়ি ভালো না মাউই ভালো? আর কথা কবিন্দ ভাই দেখছেন, সত্য করে কয়েন, আন্দাজে কয়েন না। এক মুরগি জবাই করে মা, 3/3 গুণে খাওয়ায়, 6 জন, সুরো বাসে জল বাসে, ওই কিনে বাবাও খায় মাও খায়, আর শাশুড়ি কিছুই খায় না, একটা মুরগি জবাই করিয়া জামাই খাওয়া। তাহলে ভালো কেটা? এই দেখেন সৌরি দেখছেন, এই দেখেন সৌরি দেখছেন না? সৌরি আল্লাহ যা, তোর সৌরি তোর কপালে গুড়ি দিবে, যা, আমি কোয়া দিলাম, যা সৌরি। সৌরি তোমাকে একটা মুরগি জবাই করে খায়, আর মানে তার স্বার্থ আছে, ওর মেয়ে আছে তোর ঘরে, কথা কর না খেয়া তোর পাম দিচ্ছে, একটা মুরগি খাওয়া না মানে তোর পাম দিচ্ছে যে না জামাই ছেলে মেয়ে এক ভালোবাসে। কথা কয় সৌরি, যা, আমি কোয়া দিলাম তুই সৌরি হাতে মার খাবি, যা। খুব কি খারাপ লাগতেছে নাকি? আখিরে মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাআল্লাহ। বাস আপনারা ঠিক আছে। এত রাত হয়ে গেছে, গভীর রাত, একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই, মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে করি আল্লাহ যেন করে জান্নাতবাসী, যতক্ষণ আমি। আমার ভাইয়ের, আমার এবার ওই যুবককে হযরত আলীর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদান পা ধরে ধরে দেখে বলি, আমিরুল মুমিনিন, মা থেকে আমাকে বঞ্চিত করেন না, আমার মা থেকে বঞ্চিত করেন না। এবার হযরত আলী ছেলেটার কথা শুনিয়া কাঁদে আর বলে, এ যুবক, তোমার মা যখন তোমাকে অস্বীকার করতেছে, তোমাকে মা বলে সন্তান বলে মানে না, স্বীকার করে না, যুবক আজকের থেকে আমি তোমার বাবা হইলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আজকের থেকে আমি তোমার বাবা হলাম, তুমি চিন্তা করো না। এই মারামারি কিসের? লুডু খেলা বাসো এখানে না? না না, ভালো সেটা ঠান্ডা হয়ে গেছে। তোমরা হলো আমাদের ভবিষ্যৎ, তোমরা এরকম করবে কেন? আমিন কর। কত কি বলতেছিলাম, আমার এই কথা তো তোমার কানের মধ্যে যাবেন না এখন। এত একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, খুব কি খারাপ লাগতেছে নাকি? মা খাবার তো জোরে কর। আমার ভাইয়ের, আমার এবার হযরত আলী বলল, যুবক আজকের থেকে তোমার মা তোমাকে মা বলেছি, সন্তান বলে স্বীকার করেন, আজকের থেকে আমি তোমার বাবা হইলাম। সুবহানাল্লাহ, জোরে কর। যুবক ডেকে বলো, হুজুর আজকের থেকে যদি আপনি আমার বাবা হন, হযরত ফাতেমা আমার কে? কয় তোমার মা। হাসান হোসেন কি হবে? কয় তোমার ভাই। বিশ্ব নবী আমার কি হবে? কয় তোমার নানা। যুবক বলে, আপনার মতো মানুষ যদি বাবা হন, ফাতেমার মতো মেয়ে যদি আমার মা হয়, আলীর আর হাসান হোসেন মতো দুইটা ভাই যদি আমি পেয়ে থাকি, বিশ্ব নবী যদি আমার নানা হয়, এর চাইতে খুশির সংবাদ আর পৃথিবীর কোন মানুষের হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। উপস্থিত জনগণ হাসে, মেয়েটাও হাসে। আলী কয়, আসামি ধরা পড়ছে,
সুবহানাল্লাহ এটা জোরে কর। সব কয় যে সব হাসে, মেয়েটাও হাসে। আলী কয় আসামি ধরা পড়ছি। ওমর কয় আমি বুঝলাম না, আসামি ধরা পড়ে গেছে। কয় কিভাবে? কয় দেখেন আমি কি করি। এবার হযরত আলী বললেন, ও মহল্লার মানুষ, ওগো মহিলা, যেই ছেলেটা আজকের থেকে আমার বাবা আমার সন্তান হলো, আজকের থেকে এই ছেলেটাকে কয় আপনার সন্তান, আপনার পরিবারের সন্তান, আপনার ছেলে আপনার পরিবারের মানুষ। হযরত আলী বললেন, এইটা যদি পরিবারের মানুষ হয়, আমার এই ছেলেকে আমি বিয়ে করা নিয়ে যাব। সব মানুষ বললে হুজুর বিয়ে করাইতে পারে। মেয়েটাকে বলে, ও গো মা, আমার এই ছেলেটা আমার কে? কয় আপনার পরিবারের মানুষ, আপনার সন্তান। কয় আমার ছেলেকে বিয়ে করবো। এবার মেয়েটা হাঁকে। হযরত আলী বলে, মা তোমার কি স্বামী আছে? কয় না। মা আছে? কয় না। বাবা আছে? না। হযরত আলী বলে, মারে তোমার মাও নাই বাবাও নাই, তোমার তো বিয়ে শাদী হয় না। মা আমার এই ছেলের সাথে আজকে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমার বাড়িতে তোমাকে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার। আর মেয়েটা কথা কয় না, খালি কান্দে। আলী বললেন, মা কেন তুমি কান্দো? হযরতে এই মেয়েটা হযরত আলীকে বলে, বাবা আপনার কথা ঠিক, প্রস্তাব ঠিক আছে, তবে শোনেন, মা হইয়া সন্তানকে কোনোদিন বিয়ে করতে পারে না। হযরত ওমর, ওনার কাছে বড় একটা তরবারি না থাকে, ছোট একটাই থাকে। সুবহানাল্লাহ তো জোরে কর। তরবারি টান দিয়ে বের করছে। এই ছেলেটা তোমার কি হয়? বিয়ে বসবে না কেন? কয় এই ছেলেটা আমার ছেলে, মা হয়া সন্তানকে কোনোদিন বিয়ে করতে পারে না। আলী হযরত ওমর তরবারি হাতে নিয়ে বললে, এত বড় মিথ্যা কথা আমার সামনে কেন তুমি বললে? মেয়েটা দেখে বলে, ইয়া আমিরুল মুমিনিন, কথায় কথা তরবারি বাইর করেন না, থামেন, অত বাইর করা ভালো না। সুবহানাল্লাহ এটা জোরে কর। একজন মহিলা ওমরের মতো মানুষকে বলতেছে, কথায় কথা তরবারি বাই করেন, অত তরবারি বাই করে ভালো না, থামেন। হযরত আলী হযরত ওমর থামে গেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এই কথা যদি আমাদের হাসিনা কওয়া যাইতো কি করতো? আরে দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসল লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকপুরে রাজধানী আছে এখন ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে, বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। ওই যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা। ওই কামরুল কইছে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন কামরুল কাকা এইরকম করে হাঁটে। কে কাকা? তোমার বাহাদুরি গেল কোনে কাকু? কোথায় রইলেন কামরুল ইসলাম? কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের কামসারা পলকের ঝলক গেছে মমতাদের বুক ফাটা। ও মমতার সংসদে যায় না, বুক তো একটু ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ঠিক আমার ভাইয়ের আমার। আর কিছু সময় আলোচনা করবো, আপনারা আসান তো ইনশাল্লাহ। নারে তাকবীর। আমি একজন মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনাদের নিয়ে দোয়া করবো, আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? যে কার কার আছে একটু ওয়াদা দিতে হবে। নারে তাকবীর। হাত টান টান করেন, আল্লাহকে দেখান। আল্লাহ, যে লোকটা হাত তুলো না আল্লাহ তুই ওর হাতে পেয়ারা কে? হাত টান টান করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। নারে
তাকবীর, হাত নামান। আমার ভাইয়ের আমার কি জানি বলতেছিলাম মনে আছে? হযরতে আলী বললেন আসামি ধরা খায়া গেছে। এবার হযরত ওমর যখন এইরকম করে তরবারি নিয়ে গেলেন, বলল হুজুর কথায় কথায় আপনি তরবারি তুলেন না, অত তোলা ভালো না, তরবারিটা নামান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওমরের মতন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হাত থেকে তরবারি জমিনেই পড়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত আলী বললেন মা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমি হযরতে আলী আমার নাম, আর নবীর এখানে শত শত সাহাবী আছে, এর মধ্যে তুমি কেন মিথ্যা কথা বললে? এবার মেয়েটা ডেকে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার এই ছেলে যখন সত্য আর হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতায় আসছে, হযরত ওমর যখন বললেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে সত্য বার্তাকে রাখিয়া, আর আসে নাই। আমার স্বামী সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। আমার এই শিশু বাচ্চাকে নিয়ে আমি অন্য স্বামী কবুল করি নাই, যদি কবুল করি অন্য স্বামী ছেলেটাকে ভালোবাসা দিবে কিনা জানি না। বাবা হারাইছে আর মা হারাই এতিম হোক, এটা আমি চাই না। হুজুর আমি পরের বাড়ি কাজ করি, যে খাবার গুনি খাই, এই খাবার আনিয়ে দুইজন বাগাবাগি করে খাই। হুজুর এখন ছেলে বড় হয়ে গেছে, একজনের খাবার দুইজন যদি খাই, ছেলেরও পেট ভরে না, মারও পেট ভরে না। হুজুর আমি যদি খাই আমার ছেলের পেট ভরে না, আর ছেলে যদি খাই আমি অনাহারে থাকি। এই জন্যই মনস্থ করেছি আমি যদি মদিনায় যাই, আনসারী সাহাবীদের কাছে যাই, আমি যদি বলি একটু যদি মিথ্যা কথা বলি, আমার ছেলে এটা আমার ছেলে না, এরা মায়া করে দয়া করে ছেলেটাকে রাখবে, অন্তত ছেলেটা বেঁচে থাকবে, পেটের ভাত পাবে। আমি মহিলা মানুষ, আমার ভাগ্যে যা হয় তাই হবে। হুজুর এই জন্য এই জায়গা আসিয়া আমি ছেলেকে আমি অস্বীকার করেছি, এইটা যদি আমি ভুল করে থাকি, মেয়েটা তরবারি তুলিয়া হযরত ওমর বলে আমিরুল মুমিনিন এই তরবারিটা হাতে নিয়ে আমার গর্দান কেটে ফেলেন, যদি ভুল করে থাকি আপনি আমার গর্দান কাটেন না। হযরত ওমর তরবারি নিয়ে মেয়েটার পায়ের নিচে রাখিয়া বলে মা, আমার আচরণে তুমি যদি ব্যথা পাও, মা তরবারি দিলে তুমি আমার কল্লা কাটে প্রতিশোধ নাও। চিল্লা কন মারহাবা। হযরত ওমর বললেন মারে এইটা তুমি আমারে বলো নাই, আমি তোমার খবর নিতে পারি নাই, আমি তুমি অসুবিধায় আছো, বেকাদায় আছো, আমি তোমার খবর নিতে পারি নাই। ও মা, আখিরাতের আদালতে, আল্লাহর আদালতে যদি তুমি মামলা দায়ের করো, যদি তুমি অনাহারে ছিলে, এই কথা আল্লাহর কাছে যদি বলো, আমি জান্নাতে যেতে পারবো না। মা রে, আমার ভুল হয়ে গেছে, সময় মতে আমি যাইতে পারি নাই রে মা, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। মেয়েটা বললেন আমিরুল মুমিনিন আল্লাহ যেন মাফ করে দেয়। আমি মাফ করে দিলাম, আল্লাহ যেন আপনারে মাফ করে দেয়। যখন আল্লাহু আকবার। হযরত ওমর বলল এ যুবক, তুমি আমার দরবারে যাইও, আমার দরবারে গেলে তোমার কাজের একটা ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার হযরত আলী হযরত ওমর বলল মা, তোমার সন্তানকে তুমি নিয়ে যাও, সকালবেলা আমার দরবারের আশপাশে দিয়ে তুমি দেখা করো। হযরত আলী বাদান চলে গেল, ওখানে হাজার হাজার মানুষ বাদান উপস্থিত হয়ে গেছে। 10টা বাজতে বাজতে হযরত আলী 10টা বাজতে এমন সময় যে হাজির হয়ে গেছে। সব মানুষ বললে আমিরুল মুমিনিন আপনি 10টার কথা বলছিলেন, এখন তো 10টা বাজা শেষ হয় নাই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের দেশের নেতারা যদি বক্তৃতা দিবে আছে, সকাল 10টা 2টা বক্তৃতা দিবে, হে সব মানুষ সকাল থেকে না খায়া উনি ওনার লেগে অপেক্ষা করতেছে। উনি আস্তে আস্তে সকাল বিকাল 3টা তো 2টা তো দূরের কথা, রাত 7টার সময় আসে। লোকগুলি কষ্টও দেয়, এরকম কষ্ট দিবে, জবান রাখতে পারবে না। তুমি বলো রাত 7টায় আসবো, কথা কয় না। মিথ্যা কথা বলে মানুষের কষ্ট দেন কেন? একটা মানুষ যদি কষ্ট পায়, যদি সে বদদোয়া করে, আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আমার ভাইরা, আমার হাজার হাজার মানুষ উপস্থিত, হযরত ওমর বিচার করবে।
এবার বাজান হযরত আলীও গেল, ওমরও গেল। হাজার হাজার মানুষ বলতেছে কিভাবে বিচার করবেন, তাড়াতাড়ি বিচার করে আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। হযরত ওমর বললেন এই বিচার আমি করব না। রাসূল বললেন না, মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে, আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা, এই বিচার আমার করা সম্ভব না, আলী বিচার করিয়ে দিবে। হযরত আলী বলে মা তুমি বলো রে মা, তুমি বলো কয় মাস ধরে বিয়ে হয়েছে? মেয়েটা বলতেছে হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে। কোন মাসের কত তারিখে? সব তারিখ বাদান এরকম করে বাদান হিসাব করতে লাগলেন। এরপরে ছেলেটাকে বললেন কোন মাসে কতদিন ধরে বিয়ে করছো? বলে 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির গর্ভের বাচ্চার বয়স হলো 8 মাস, এই বউ আমি রাখবো না। হযরত আলী বললেন ওইটাই আমি শুনছি, তুমি বলো কতদিন ধরে বিয়ে করছো? কয় অমুক মাসে অমুক তারিখে। হযরত আলী আরবি মাস, বাংলা মাস, এরপরে বাদান ইংরেজি মাস বাদান এইগুনি বাদান হিসাব করলেন। ওয়াজটা কি শুনবেন না চলে যাবে? সব মানুষ তো চায় আছে হযরত আলী কিভাবে বাদান বিচার করে। ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনার যারা জেনারেল আছেন, যারা এখানে বাদান ডাক্তার আছেন, আর জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন, তাদের মাস কিন্তু 21 দিনে মাস। যারা ডাক্তারি আছেন তারা 21 দিনে মাস। এই কিন্তু আমাদের দেশের মানুষ মানবে না, কিন্তু ডাক্তার বিশ্বাস করবে। এবার তারা বললাম মিয়ার মা বাবার কাছে হিসাব চাইলো। মিয়ার মা বাবা বলতেছে আমার এই বেটাকে বিয়ে করাইছি এই মাসের অমুক তারিখে। হিসাব করে দেখা গেল আপনার যে কয়টা মাস পাইছে, প্রত্যেকটা মাস যে কয়টা মাস পাইছে বাদান আপনার 6 মাস হয়েছে, 31 মাস, 30 মাস পাইছে একটা। হযরত আলী হিসাব করে দেখে আরবি মাস হলো 29 আর 30, কিন্তু মিয়াটার বিয়ে হয়েছে আপনার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 6 মাসের মধ্যে 29 বাজান 29 মাস পাইছে। তাহলে আপনার এই মাসের 6 দিন আর এই মাসের 6 দিন, কত বুঝতেছেন না? আর মাসখানে হলো 6 মাস, আর ওই এই মাসের 6 দিন, এই মাসের 6 দিন যদি পায়, হযরত আলী বললেন আরবি মাসে বাদান ছেলে সন্তান হয়, এটা ইংরেজি বাংলার সাথে হিসাব না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল সানি, শাবান, রজব, রমজান, জিলকাদ, জিলহজ, আরবির 12 মাসের নাম। মারহাবা, একটু জোরে কর। আরবি মাসে আমাদের ছেলে সন্তান হয়। হযরত আলী বুঝিয়ে দিলেন আপনার আরবি মাস পুরোটাই 6 মাস পায় নাই, 8 মাস পাইছে। আপনার প্রথম শুরুর মাসে হলো আপনার শুরুর মাসের শেষে পাইছে বাদান 6 দিন, আর শেষের মাসের শুরুতে পাইছে 6 দিন, মাঝখানে 6 মাস, আর এই 6 মাস এই দুই মাস লাগালে 8 মাস। হযরত আলী বললেন এটা হলো বৈধ সন্তান। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। কারা কারা চান নারে তাকবীর? হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 100 টাকা আছে 50 টাকা দিবেন, 1000 আছে 500 দিবেন। 10টা মিনিট আপনাদের কষ্ট দিয়ে এরপরে আলোচনা শুরু করব। এই মসজিদের জন্য 1000, 2000, 5000 টাকা, এরপরে মসজিদ টাইজ করা হবে। ভিতরে আপনারা লোক ঢোকেন তো দেখি 2 টাকা, 5 টাকা, 10 টাকা। এ বাবা চাদর নিয়ে ঢোকেন না, তাড়াতাড়ি ওঠেন, আমি আসবো। আর মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান, 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন। একজন ব্যক্তি বলে হুজুর আমি 1000 টাকা দেবো, একজন বলে হুজুর 5000 টাকা দেবো, একজন বলে আপনার 100টা টাইস দেবো, একজন বলে 50টা টাইট দেবো, একজন বলে 10টা টাইট দেবো। আসেন বাদান 5 মিনিটের মধ্যে আমি কালেকশন করে মোনাজাত করে দিব। ও বাদান মা বাবা দুনিয়ায় নাই, মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরের গোড়া দাও আল্লাহ মাফ করে দিবে। কোন আমিন, আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবে না। দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশত দিবে মওলা কোরআনে তাই শুনি। আসেন ভাই জানেরা বাদান মা দুনিয়ায় নেই, বাবা দুনিয়ায় নাই। বাবা না, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবা কবরের গোড়া দাঁত মাফ করে দেয়। লা ইলাহা লা ইলাহা
এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আল্লাহ ইলাহা। আমি আচ্ছা ঠিক আছে, আসেন ভাইজান। 1000, 2000, 500 টাকা দেওয়ার মতো কোনো লোক আছে? 5টা তাইজ এই মসজিদে বাদান তাইজ করা হবে। আল্লাহ নবী বলেছে এটা জান্নাতের বাগান। লাইটটা বন্ধ হয়ে গেল কেন? আল্লাহ নবী বলেছে এটা জান্নাতের বাগান। আপনার এই জান্নাতের বাগানের মধ্যে থেকে দোয়া করলে দোয়া কবুল হবে। ও বাগান, অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে, বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কেউ যদি মা বাবার জন্য যদি দান করে, এই দানের দৌলতে মা বাবার কবরের গোনা যাব আল্লাহ মাফ করে দেয়। যখন আমিন। কি নাম? নারায়ে তাকবীর। দানবীর শফিকুল ইসলামে 1000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ, শফিকুল ইসলাম ভাই 1000 টাকা দান করলো। শফিকুল ইসলামের দান তুমি কবুল করো আল্লাহ। শফিকুল ইসলামের মনের আশা পুরো করো, মনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা বরকত দাও বংশের মধ্যে থেকে। নারায়ে তাকবীর। আল্লাহ, তোমার বান্দা বাদশা, আমার বাদশা ভাই 500 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো। জামাই প্রবাসী 3000 টাকা দেন। নাম কি? ডলার। আল্লাহ গ্রামের জামাই প্রবাসী ডলার 3000 টাকা কোন মারহাবা। আল্লাহ, জামাই ডলার বিদেশ থাকে রে মওলা। আল্লাহ, মা দেখে না, বাবারে দেখে না, বিবি ভাল বাচ্চারে দেখে না। আল্লাহ, মসজিদের জন্য 3000 টাকা দান করলো। আল্লাহ তুমি দানটা কবুল করো, মনের আশা পুরো করে দেন। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও। সকলেই বলুন আল্লাহ হুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য খোদা তুমি হয় রাবিল।